সম্মানিত ভিউয়ার্স, হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি রাসূলের উপর একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত দান করবেন। তার জীবন থেকে, তার জিন্দেগি থেকে আল্লাহ পাক 10টি গুনাহ মোচন করে দেবেন। তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেবেন। তার 10টি মর্যাদা আল্লাহ পাক বুলন্দ করে দেবেন। তো একবার দুরূদ শরীফ পড়লে যদি এত মর্যাদা আমরা পাই, এত নিয়ামত আমরা পাই, তাহলে এই দুরূদ কে হাতছাড়া করে? শুধু তাই নয়, এই দুরূদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে, কাল কিয়ামতের ময়দানে কঠিন সাকারাতের সময়, কঠিন হাসরের সময়, কঠিন মুহূর্তে আমি রাসূল তাকে সাহায্য করব, আমি রাসূল তাকে সুপারিশ করব। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতের দুরূদ, আমার উম্মতের নেক আমল আমার কাছে পেশ করা হয়। যখন যে স্থান থেকে আমার উম্মত দুরূদ পড়ে, সেই দুরূদ আমার কাছে পেশ করা হয়। আমি কে দুরূদ শরীফ আমার উপর পড়ল সেটি দেখতে পাই। শুধু তাই নয়, কবি বলে যে क्या खबर कितने तारे खिले छुप गए पर ना डूबे ना डूबा हमारा नबी। যে কোনো খবর যদি পৌঁছাইতে চাও, কোনো দোয়া যদি পৌঁছাইতে চাও, ততক্ষণ পর্যন্ত ওই দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকে, যতক্ষণ না পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া না হয়। সম্মানিত ভিউয়ার্স, শুধু তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মত ফরজ হজের পরে যদি কোনো এক জিহাদে অংশগ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জিহাদে অংশগ্রহণ করার কারণে তার আমলনামায় 400 হজের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে আলোচনা করতেছেন, তো অনেকেই হজ করার পরে জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেছেন। তো দুর্বল যে সাহাবারা ছিল, তাদের মনটা একটু মলিন হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলের কাছে খবর পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন যে যারা দুর্বল আছে, জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই বা পারবে না, তারা যদি আপনার উপর একবার দুরূদ শরীফ পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 400 জিহাদের সওয়াব তাদের আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা জিহাদ করলে আল্লাহ পাক 400টা হজের সওয়াব তার আমলনামার মধ্যে দিবে। এরকম 400 জিহাদের সওয়াব আল্লাহ পাক তার আমলনামার মধ্যে দিবে। তাহলে এই 400 দিয়ে গুণ করেন যে কত হয়। সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা সকলেই রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করি। দুরূদ শরীফ, অনেকে আছেন যে দুরূদ ইব্রাহিম পাঠ করেন না, নামাজের বাহিরে দুরূদ ইব্রাহিম পাঠ করা মাকরুহ, কারণ দুরূদ ইব্রাহিমের মধ্যে সালাত আছে, সালাম নাই। আর দুরূদ ইব্রাহিম ব্যতীত আপনারা ছোটখাটো দুরূদ, যেমন সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ,